শীতকাল বললেই প্রথম যে দুটো খাবারের কথা মাথায় আসে সেটা হচ্ছে বেগুন পোড়া আর নলেন গুড়ের রসগোল্লা। তেমনি আজকের মেনুতে ছিল আমার বেগুন পোড়া, মায়ের হাতের তৈরি সুন্দর করে কাঁচা সর্ষের তেল, লঙ্কার পেঁয়াজ দিয়ে মাখা বেগুন পোড়া। তার সাথে হয়েছিল চিকেন কষা। হ্যাঁ, আমরা যারা অফিস থেকে ফিরে যদি পাতে একটু সুন্দর করে কিছু খাবার দাবার দেওয়া যায় তাহলে মনে হয় যেন মনটা দেখলেই বেশি খুশি হয়ে যায়। এসে আজে বাজে খাবার দেখেই মাথা একবারে চট করে গরম হয়ে যায়। তেমনি আজকে পাপা অফিস থেকে ফেরার সময় এনেছিল ভালো দেশি মুরগি, আর রান্না করেছিল পাপা নিজেই। এর সাথে নিয়ে নিয়েছিলাম আরও অনেক কিছু স্যালাড। স্যালাডে অনেক কিছুই ছিল, অনেক শাক সবজি সব কিছুই ছিল, কিন্তু আমি আমার পছন্দ মতো 3 রকমের স্যালাড নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, শশা থাকলে ভালো হতো জানি, কিন্তু কী আর করা যাবে। ঠিক আছে, চলো শশা ছাড়া যেটা পাচ্ছি সেটা দিয়ে স্টার্ট করা যাক। তো প্রথমেই নিয়ে নিয়েছিলাম মায়ের হাতের বানানো সুন্দর করে বেগুন পোড়া। মায়ের হাতের বানানো মানেই সে তার স্বাদ অতুলনীয় হবে, কারণ এর সাথে লেগে থাকে মায়ের ভালোবাসা। তার সাথে টেস্ট করে নিলাম পাপার হাতের তৈরি চিকেন কষা, যার মধ্যে আলু ছিল না ঠিকই, কিন্তু খেতে হয়েছিল খুবই দারুণ, খুবই সুস্বাদু। সুন্দর করে তেল দিয়ে কষা কষা করে বানানো চিকেন। এই ধরনের জিনিসপত্র খেতে তোমরা আর কে কে আমার মতো ভালোবাসো কমেন্ট করে জানাতে কিন্তু অতি অবশ্যই ভুলো না। এর সাথে নিয়ে নিয়েছিলাম একটুখানি স্যালাড, যেটা রুটি বা মাংসের সাথে খেতে খুবই ভালো লাগে। হ্যাঁ, শীতকাল মানে জানি নলেন গুড়ের রসগোল্লা তো অতি অবশ্যই সবার প্রিয়, সবারই মন চাইছে একটু যদি নলেন গুড়ের কিছু খাওয়া যায়। কিন্তু যাই হোক, সেরে নিলাম এই সন্দেশ দিয়েই আজকে ডিনারটা।